আমি যা ক্ষেত করেছিলাম তরমুজ ক্ষেত, তার 5 বিঘা বিক্রি আগে হয়ে গেছিল, আর 3 বিঘা ছিল। সে 3 বিঘা অতিরিক্ত বৃষ্টির কারণে কোনো পাইকার বা ব্যাপারী আসেনি। তো সেই তরমুজগুলো আজকে এই আমার পাওয়ার টিলারের 2 সাইডে 2টি ড্রাম বেঁধে রাস্তার পাশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুলে এই বাড়ি ফিরছি। তো ওখানে রাখার পরে যদি কোনো পাইকার বা ব্যাপারী নিতে চায় তো দিয়ে দেব, আর তা যদি না সম্ভব হয় তো বাইরের মোকামে নিয়ে যেতে হবে। দেখেন এখনো অনেক ক্ষেত আছে যেগুলোর বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, বা অনেকে তরমুজ রাস্তার পাশে উঠিয়ে রেখেছে আমার মতো এরকম উপায় অবলম্বন করে। প্রচুর তরমুজ আছে এখনো মাঠে। দাকবের 3 ভাগের 1 ভাগ তরমুজ ক্ষেত এখনো মাঠেই আছে, অর্থাৎ এখনো বিক্রি হয়নি বা অতিরিক্ত বৃষ্টির কারণে পাইকার বা ব্যাপারী নেই। এবার 90% কৃষকই লসের সম্মুখীন, অর্থাৎ কিছু কিছু মানুষ ভালো পয়সা পেয়েছে, কিন্তু বেশিরভাগই যে খরচ সেই খরচটা বাঁচাতে পারেনি। আর এরকম বৃষ্টি এখনো বেশ কিছুদিন হবে বলে সেরকম আবহাওয়ার পূর্বাভাসে বলছে। তো এই অবস্থা থেকে আমার মনে হয় না যে তরমুজগুলো ভালোভাবে বিক্রি করতে পারবে কেউ। দেখেন আমার সামনে একটা তরমুজ খেতে প্রচুর পরিমাণে তরমুজ আছে, আর তরমুজগুলোর সাইজও অনেক ভালো, কিন্তু কোনো পাইকার বা ব্যাপারী নেই। কি একটা অবস্থা! তবে পাওয়ার টিলারে করে তরমুজ ওঠানো বৃষ্টির সময় একটা ভালো উপায় বলা যায়, কারণ বড় বড় যে ট্রাকগুলো স্বর্ণালিকা, মাহেন্দ্রা, স্বরাজ এই সমস্ত ট্রাকগুলো মাঠে নেমে খালি ট্রাকে উঠতে পারে না, তো তরমুজ নিয়ে উঠবে কীভাবে? কিন্তু এখানে পাওয়ার টিলারে 2টি ড্রামে করে বড় তরমুজ হলে 30-40টা, এবং যদি ছোট হয় তো 100 পিস 90 পিস এরকম তরমুজও উঠে আসে। তো এভাবে তরমুজগুলো ওঠানো একটা সহজ পথ। দেখেন কি পরিমাণে তরমুজ!